সাকাহাফং বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। অনেক দিনের প্ল্যান ছিল এবং এক্সাইটমেন্ট ছিল। অবশেষে আমরা দাঁড়িয়েছিলাম সেই পাহাড়ের চূড়ায়। সবাই এখানে আসে একটা জিনিস দেখার জন্য, সূর্যোদয়। ভোর হওয়ার আগেই আমরা উঠে গিয়েছিলাম। চারপাশ তখন ঠান্ডা বাতাসে ভরা। মনে হচ্ছিল আজকের সকালটা হয়তো জীবনের সবচেয়ে সুন্দর সকাল হতে যাচ্ছে। সূর্য দেখা যায়নি, তবুও মনে হচ্ছিল প্রকৃতি আমাদের অন্যরকম কিছু দেখাতে চায়। সাকা থেকে নামতে নামতে চারপাশটা মেঘের রাজ্য হয়ে গিয়েছিল। পাহাড়ি রাস্তা, ঠান্ডা বাতাস আর ক্লান্তির মাঝেও এক অদ্ভুত শান্তি। তারপর আমরা পৌঁছাই মংখায় পাড়ায়। কিছুক্ষণ বিশ্রাম, খাওয়া দাওয়া আর আবার নতুন পথের প্রস্তুতি। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয় থুইসাপাড়ার দিকে। পথটা সহজ ছিল না, কিন্তু টিমের সবাই একসাথে থাকলে কঠিন পথও গল্প হয়ে যায়। বিকেলের দিকে আমরা পৌঁছে যাই থুইসাপাড়ায়। সেদিনের আলোটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, আর আমাদের শরীরেও তখন সারাদিনের ক্লান্তি জমে গেছে। পরের দিন খুব ভোরে আবার ঘুম ভাঙে। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন প্রস্তুত ছিল নতুন পথের জন্য। আবার ব্যাগ কাঁধে তুলে আমরা রওনা দিলাম নাফাকুমের উদ্দেশ্যে। আর একটা নতুন দিন, আর একটা নতুন পথ, আর পাহাড়ের বুকের মধ্যে হারিয়ে যাওয়ার আর একটা সুযোগ। কোথাও কাদামাটি, কোথাও পিচ্ছিল রাস্তা, তবুও দৃশ্যটা এত সুন্দর ছিল যে ক্লান্তিটা বারবার ভুলে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে কখনো শুধু বাতাসের শব্দ, কখনো টিমের হাসাহাসি, আবার কখনো সবাই একদম চুপ। কারণ পাহাড়ের কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য, বলার জন্য না। এই ট্রেক শুধু কয়েকটা জায়গা ঘুরে দেখার গল্প না, এটা কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পাওয়ার গল্প। এটা বন্ধুদের সাথে কাটানো খুব বাস্তব মুহূর্তের গল্প। এটা নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার গল্প। আর হয়তো এ কারণেই পাহাড়ে একবার গেলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে।